হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব ইন আসাম। আজকের এই ভিডিওটিতে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিপথ স্কিম রিকোয়ারমেন্ট অ্যানাউন্স হয়েছে। স্টার আপডেটটা এই ভিডিওটিতে আমি দিয়ে দিব, লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সবারই জানা আছে অগ্নিপথ স্কিমটা 4 বছরের লিমিট থাকে, কিন্তু এটা চান্স আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের আছে, নাহলে 4 বছরের বেশিও থাকতে পারে। এটার বয়স ক্রাইটেরিয়া হলো 17 থেকে 21 বছর পর্যন্ত আপনার থাকতে হবে। ক্যান্ডিডেট আপনার ম্যাট্রিক পাস, সেকেন্ড ইয়ার পাস, ডিগ্রি থাকলেও ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এগুলো থাকলে ভালো। এগুলো থাকলে 50% মার্ক আপনার লাগবে। ম্যাট্রিক সেকেন্ড ইয়ারেও 50% মার্ক লাগবে পার্সেন্টেজ আপনার, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা কোর ক্রাইটেরিয়া ওগুলো। যদি 3 ইয়ার্স ডিপ্লোমা করে থাকে, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, information technology from a central, state and UT recognized polytechnic institute with 50% mark in aggregate with 50% mark in English in diploma course। দেখতে পাচ্ছেন যেগুলো বলেছে এগুলো লাগবে, এবং 50% মার্ক এগুলোর মধ্যে লাগবে ডিপ্লোমা কোর্সের মধ্যেও। বাকি সম্পূর্ণ ডিটেলস যে যে কোয়ালিফিকেশন লাগবে আপনার এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন এবং বুঝে তারপর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং কীরকম অ্যাপ্লাই করবেন এগুলো এই ভিডিওটিতে আমি বলে দিব। সব থেকে প্রথম আপনার ম্যান্ডেটরি আছে মেডিকেল স্ট্যান্ডার্ড। আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী চেক করবে? আপনার হাইট চেক করবে, মেল ফিমেল সবার জন্য 152 সেন্টিমিটার লাগবে। 147 সেন্টিমিটার আপনার লোয়ার উত্তরাখণ্ডের লোয়ার মিনিমাম যারা আছে তারা। এরপর চেস্ট লাগবে ছেলেরা 77 সেন্টিমিটার। Female candidates লাগবে the chest should be well proportion and should be with minimum range 0.5 centimeters এরকমই লাগবে। 77 সেন্টিমিটার মেয়েদের এগুলা তো বেশ কিছু লাগে না, কিন্তু মেইন মেয়েদের লাগবে। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন তারা দিতে হবে এবং তারা এগুলা ভালোটাকে চেক করবে। পেনিয়ন, এনি এভিডেন্স বা স্ট্রেস ইউরিনারি এগুলো চেক করবে। প্রেগনেন্সি চেক করবে মেয়েদের। যদি কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তার ক্যান্ডিডেট রিজেক্ট করা হবে, তাকে এটাতে নেওয়া হবে না। হেয়ারিং দেখতে হবে, ক্যান্ডিডেট শুড হ্যাভ নর্মাল হেয়ারিং অ্যাবাউট দেয়ার ফোর্স। হেয়ার কাট আপনার ভালো থাকতে হবে, নর্মাল, এগুলার স্টাইলে যেগুলো আছে এগুলো চলবে না। ডেন্টালও দেখতে হবে, ডেন্টালও দেখবে, শুড হ্যাভ হেলদি গামস, good set of teeth and minimum 14 dental pens। জেনারেল হেলথ দেখবে, আপনার সার্জিক্যাল সার্জারি আছে কিনা এগুলো ভালো করে দেখবে। তারপর বডি ট্যাটু থাকবে, বডি ট্যাটু আপনার বেশি যদি বডি ট্যাটু থাকে তাহলে আপনি এলাও হবে না। আপনার এলবো এগুলাতে থাকলে একটু কনসিডার হতে পারে, এগুলা বিস্তারিত দেওয়া আছে এখানে। তারপর আপনার যদি বেশি কিছু ট্যাটু অ্যাকসেপ্টেবল থাকে, তাহলে বেশি থাকে আপনার শরীরে, তাহলে আনএক্সেপ্টেবল হয়ে যাবে, এগুলো আপনার দেবে না সিলেক্ট সেন্টারে। ক্যান্ডিডেটস উইথ পার্মানেন্ট বডি ট্যাটু আর টু সাবমিট টু পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ আপনার দিতে হবে উইথ ডিটেল সাইজ ওয়েন টাইপ অফ দ্য ট্যাটু। আরও ডিটেলস এখানে আছে অফিসিয়াল নোটিফিকেশনে, যদি আপনি চান তাহলে কমেন্টে বলবেন, আমি অফিসিয়ালি নোটিফিকেশনটা আপনাদের দিয়ে দিব। পে স্কেলও দেখতে পাচ্ছেন, প্রথম ফার্স্ট ইয়ারে আপনার 30,000 পাবেন কাস্টমাইজ প্যাকেজ, কিন্তু আপনার 70% হ্যান্ডে পাবেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রেগুলার ওইরকমই আসবে। আপনার 4 বছর কমপ্লিট হওয়ার পর 10,04,000 টাকা প্লাস ইনকিউরেট ইন্টারেস্টের সহিত আপনাকে দিবে। লাইফ ইন্স্যুরেন্স থাকবে আপনার 48 লাখ টাকার। এগুলো আপনার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফার আছে বলতে পারেন। আবার 4 বছর পরে আপনি এটা জব ছাড়াও অন্য কোনো জবে যদি অ্যাপ্লাই করেন, এইটা যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন। আপনার জলদি সিলেক্ট হতে পারবেন, আসাম পুলিশ হতে পারে বা ইন্ডিয়ান আর্মি হতে পারে, আবার বিএসএফ এগুলো হতে পারে। এগুলো ফুল প্রসেস এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনার
রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইন করে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস সব কিছু আপনার আপলোড করবেন। তারপর আপনি ফি পেমেন্ট করবেন, 550 টাকা ফি আছে। তারপর আপনি সাবমিট মেরে দেবেন, প্রিন্ট আউট বার করে রেখে দেবেন, কারণ অ্যাডমিট যে সময় আসবে আপনার অ্যাডমিট ডাউনলোড করার জন্য লাগবে। এটা হলো 12 তারিখ, আপনার জানুয়ারির 12 তারিখ ছেড়েছে। এগুলো আপনি ভালো করে দেখে দেবেন। লাস্ট ডেট ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে, এর মধ্যে আপনি করে নেবেন। আপনার 24 to 24 to 72 আওয়ার্সের ভিতরে অ্যাডমিট কার্ড হয়ে যাবে। 14 নভেম্বর আপনার প্রফেশনাল সিলেক্ট লিস্ট হবে, তার আগে আপনার এক্সাম হয়ে যাবে।